মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি যিনি রাজনীতির বাইরে রাজনীতির স্বার্থে কোনো কাজ করেননি। আমরা দেখেছি তাপসী মালিকের সময় তাকে কেমনভাবে ব্যবহার করা হয়েছিল, আর পরবর্তীকালে কামদুনি টু অভয়া প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি মেয়েদের সাথে তার ব্যবহার, তার চরিত্র এবং কিরকম হয়েছে। এক মিনিট মণিকাঞ্চনবাবু, আমি 1 মিনিটের মধ্যে কাউকে থামাই না। আমি পিসিআরকে ক্লকটা বন্ধ করতে বলবো। একটু খেয়াল রেখে কথা বলবেন মণিকাঞ্চনবাবু। আমরা মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, চরিত্র শব্দটা প্লিজ ব্যবহার করবেন না, আমি অনুরোধ করলাম। আমি এই কারণে চরিত্র কথাটা বললাম, কারণ এর আগে আমরা দেখেছি একজনকে ধর্ষিত হতে হয়েছে, তারপর তার চরিত্র নিয়ে আঙুল তুলে দিয়েছিল। এই কারণে পলিটিক্যাল বিরোধিতা করুন, হ্যাঁ, চরিত্র ঠিক শব্দটা আছে। আনবেন। নাম্বার 1, নাম্বার 2 হয়েছে আমরা অভয়ের ক্ষেত্রে দেখেছি যে সন্দীপ ঘোষ, নির্মল ঘোষ, রাজীব কুমার আর মেনকা গুরুস্বামী, যারা 4 জন এই অভয় কেসে জড়িত, মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল, তাদের কেমনভাবে পদোন্নতি করেছে, কাউকে প্রমোশন দিয়েছে, কাউকে এমপি করে দিয়েছে, কারোর ছেলেকে এমএলএ টিকিট দেওয়া হয়েছে। আর রইল কথা বিজেপির কথা, আমরা এমন অনেক ইস্যু আছে যেটা আমরা রাজনীতির বাইরে গিয়ে করেছি। আপনারা এই টিভির পর্দায় অনেকে বলেছেন ট্রিপল তালাক করে কি হবে, মুসলিমরা তো ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না, কিন্তু ট্রিপল তালাক করে মুসলিম নারীদের যে কি ক্ষমতায়ন দেওয়া হয়েছে, তাদের কোন নরক থেকে বের করা হয়েছে, যদি নিঃস্বার্থভাবে যান মুসলিম পল্লীতে তাহলে বুঝতে পারবেন। সুতরাং আজকে যারা রাজনীতির কথা ভেবে শুধুমাত্র নারীদের কথা রাজনীতির স্বার্থেই ব্যবহার করেছে, তারাই এই কথাগুলো বলবে। আর তৃণমূলের প্রতিনিধি বললেন যে কথা, যে নারীদের জন্য এই করা হয়েছে, 50% নারী ওমেন ভোটার রয়েছে, যদি সবাই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিত, সব মহিলা তৃণমূল কংগ্রেসকে ভোট দিত, তাহলে তো তৃণমূল কংগ্রেস অনেক ভোট পেয়ে যেত, নাম্বার 1। আর নাম্বার 2, যদি না দিত, যদি না দিত তাহলে পুরুষরা ভোট দেয়নি, 1 মিনিটের মধ্যে ইন্টারফেয়ার করবে না। অ্যাকচুয়ালি এটা ঠিক হয়ে গিয়ে যে তৃণমূল কংগ্রেস হারছে, এই জন্য তারা ধৈর্য ধরতে পারছে।